আরবিতে কথা বলা শিখতে হলে আপনাকে আগে জানতে হবে অনেক অনেক ছোট ছোট আরবি শব্দ এবং তার বাংলা অর্থ। তা না ছাড়া কখনোই আপনি দ্রুত আরবিতে কথা বলা শিখতে পারবেন না। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শিখিয়েছি 210টিরও বেশি আরবি শব্দ এবং তার বাংলা অর্থ। আপনারা যারা খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আবগা অর্থাৎ লাগবে, আরবিতে হবে আবগা, বাংলাতে হবে লাগবে। এহতাজ অর্থাৎ প্রয়োজন, আরবিতে হবে এহতাজ, বাংলাতে হবে প্রয়োজন। দাখেল অর্থাৎ ভিতরে, আরবিতে হবে দাখেল, বাংলাতে হবে ভিতরে। খারেজ অর্থাৎ বাহিরে, আরবিতে হবে খারেজ, বাংলাতে হবে বাহিরে। দুখুল অর্থাৎ প্রবেশ করা, আরবিতে হবে দুখুল, বাংলাতে হবে প্রবেশ করা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আবগা অর্থাৎ লাগবে, এহতাজ অর্থাৎ প্রয়োজন, দাখেল অর্থাৎ ভিতরে, খারেজ অর্থাৎ বাহিরে, দুখুল অর্থাৎ প্রবেশ করা। বাব অর্থাৎ দরজা, আরবিতে হবে বাব, বাংলাতে হবে দরজা। বৈয়াবা অর্থাৎ গেট, আরবিতে হবে বৈয়াবা, বাংলাতে হবে গেট। সব্বাক অর্থাৎ জানালা, আরবিতে হবে সব্বাক, বাংলাতে হবে জানালা। খাফিফ অর্থাৎ হালকা, আরবিতে হবে খাফিফ, বাংলাতে হবে হালকা। তাগিল অর্থাৎ ভারী, আরবিতে হবে তাগিল, বাংলাতে হবে ভারী। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। বাব অর্থাৎ দরজা, বৈয়াবা অর্থাৎ গেট, সব্বাক অর্থাৎ জানালা, খাফিফ অর্থাৎ হালকা, তাগিল অর্থাৎ ভারী। সামিন অর্থাৎ মোটা, আরবিতে হবে সামিন, বাংলাতে হবে মোটা। রাকিক অর্থাৎ পাতলা, আরবিতে হবে রাকিক, বাংলাতে হবে পাতলা। তৌবিল অর্থাৎ লম্বা, আরবিতে হবে তৌবিল, বাংলাতে হবে লম্বা। সাগির অর্থাৎ খাটো, আরবিতে হবে সাগির, বাংলাতে হবে খাটো। ফৌক অর্থাৎ উপরে, আরবিতে হবে ফৌক, বাংলাতে হবে উপরে। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। সামিন অর্থাৎ মোটা, রাকিক অর্থাৎ পাতলা, তৌবিল অর্থাৎ লম্বা, সাগির অর্থাৎ খাটো, ফৌক অর্থাৎ উপরে। মিফতা অর্থাৎ খোলা, আরবিতে হবে মিফতা, বাংলাতে হবে খোলা। কাতির অর্থাৎ অনেক, আরবিতে হবে কাতির, বাংলাতে হবে অনেক। জিয়াদা অর্থাৎ বেশি, আরবিতে হবে জিয়াদা, বাংলাতে হবে বেশি। ওয়াজেদ অর্থাৎ খুব বেশি, আরবিতে হবে ওয়াজেদ, বাংলাতে হবে খুব বেশি। কেলিল অর্থাৎ অল্প, আরবিতে হবে কেলিল, বাংলাতে হবে অল্প। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মিফতা অর্থাৎ খোলা, কাতির অর্থাৎ অনেক, জিয়াদা অর্থাৎ বেশি, ওয়াজেদ অর্থাৎ খুব বেশি, কেলিল অর্থাৎ অল্প। মালুম অর্থাৎ জানা, আরবিতে হবে মালুম, বাংলাতে হবে জানা। মিন অর্থাৎ কে, আরবিতে হবে মিন, বাংলাতে হবে কে। সাদিক অর্থাৎ বন্ধু, আরবিতে হবে সাদিক, বাংলাতে হবে বন্ধু। কুল্লু অর্থাৎ সব, আরবিতে হবে কুল্লু, বাংলাতে হবে সব। সামান অর্থাৎ মালপত্র, আরবিতে হবে সামান, বাংলাতে হবে মালপত্র। শব্দগুলো একবার করে শিখে নিন। মালুম অর্থাৎ জানা, মিন অর্থাৎ কে, সাদিক অর্থাৎ বন্ধু, কুল্লু অর্থাৎ সব, সামান অর্থাৎ মালপত্র। তাহাত অর্থাৎ নিচে, আরবিতে হবে তাহাত, বাংলাতে হবে নিচে। ওয়াসাদ অর্থাৎ মাঝারি, আরবিতে হবে ওয়াসাদ, বাংলাতে হবে মাঝারি। আমিক অর্থাৎ গভীর, আরবিতে হবে আমিক, বাংলাতে হবে গভীর। কাবির অর্থাৎ বড়, আরবিতে হবে কাবির, বাংলাতে হবে বড়। সাগির অর্থাৎ ছোট, আরবিতে হবে সাগির, বাংলাতে হবে ছোট। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। তাহাত অর্থাৎ নিচে, ওয়াসাদ অর্থাৎ মাঝারি, আমিক অর্থাৎ গভীর, কাবির অর্থাৎ বড়, সাগির অর্থাৎ ছোট। গোরফা অর্থাৎ রুম, আরবিতে হবে গোরফা, বাংলাতে হবে রুম। মুফতা অর্থাৎ চাবি, আরবিতে হবে মুফতা, বাংলাতে হবে চাবি। হেনা অর্থাৎ এখানে, আরবিতে হবে হেনা, বাংলাতে হবে এখানে। হারারা অর্থাৎ গরম, আরবিতে হবে হারারা, বাংলাতে হবে গরম। আক্কেল অর্থাৎ খাওয়া, আরবিতে হবে আক্কেল, বাংলাতে হবে খাওয়া। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। গোরফা অর্থাৎ রুম, মুফতা অর্থাৎ চাবি, হেনা অর্থাৎ এখানে, হারারা অর্থাৎ গরম, আক্কেল অর্থাৎ খাওয়া।
শিল অর্থাৎ নেওয়া, আরবিতে হবে শিল, বাংলাতে হবে নেওয়া। আলহিন অর্থাৎ এখন, আরবিতে হবে আলহিন, বাংলাতে হবে এখন। শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলাতে হবে কাজ। মাফি অর্থাৎ নাই, আরবিতে হবে মাফি, বাংলাতে হবে নাই। আলিবাবা অর্থাৎ ফাঁকিবাজ, আরবিতে হবে আলিবাবা, বাংলাতে হবে ফাঁকিবাজ। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। শিল অর্থাৎ নেওয়া, আলহিন অর্থাৎ এখন, শগল অর্থাৎ কাজ, মাফি অর্থাৎ নাই, আলিবাবা অর্থাৎ ফাঁকিবাজ। মুশকিলা অর্থাৎ সমস্যা, আরবিতে হবে মুশকিলা, বাংলাতে হবে সমস্যা। কাতির অর্থাৎ অনেক, আরবিতে হবে কাতির, বাংলাতে হবে অনেক। ইনতা অর্থাৎ তোমার, আরবিতে হবে ইনতা, বাংলাতে হবে তোমার। কাম অর্থাৎ কত, আরবিতে হবে কাম, বাংলাতে হবে কত। উমর অর্থাৎ বয়স, আরবিতে হবে উমর, বাংলাতে হবে বয়স। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মুশকিলা অর্থাৎ সমস্যা, কাতির অর্থাৎ অনেক, ইনতা অর্থাৎ তোমার, কাম অর্থাৎ কত, উমর অর্থাৎ বয়স। জেইন অর্থাৎ ভালো, আরবিতে হবে জেইন, বাংলাতে হবে ভালো। খারবান অর্থাৎ খারাপ, আরবিতে হবে খারবান, বাংলাতে হবে খারাপ। মুজেইন অর্থাৎ ভালো না, আরবিতে হবে মুজেইন, বাংলাতে হবে ভালো না। গালি অর্থাৎ দামি, আরবিতে হবে গালি, বাংলাতে হবে দামি। রাকিজ অর্থাৎ সস্তা, আরবিতে হবে রাকিজ, বাংলাতে হবে সস্তা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। জেইন অর্থাৎ ভালো, খারবান অর্থাৎ খারাপ, মুজেইন অর্থাৎ ভালো না, গালি অর্থাৎ দামি, রাকিজ অর্থাৎ সস্তা। সোরা অর্থাৎ ছবি, আরবিতে হবে সোরা, বাংলাতে হবে ছবি। তকশিদ অর্থাৎ কিস্তি, আরবিতে হবে তকশিদ, বাংলাতে হবে কিস্তি। কুরসি অর্থাৎ চেয়ার, আরবিতে হবে কুরসি, বাংলাতে হবে চেয়ার। তাওলা অর্থাৎ টেবিল, আরবিতে হবে তাওলা, বাংলাতে হবে টেবিল। দাওয়া অর্থাৎ ঔষধ, আরবিতে হবে দাওয়া, বাংলাতে হবে ঔষধ। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। সোরা অর্থাৎ ছবি, তকশিদ অর্থাৎ কিস্তি, কুরসি অর্থাৎ চেয়ার, তাওলা অর্থাৎ টেবিল, দাওয়া অর্থাৎ ঔষধ। কবির অর্থাৎ বড়, আরবিতে হবে কবির, বাংলাতে হবে বড়। তৌবিল অর্থাৎ লম্বা, আরবিতে হবে তৌবিল, বাংলাতে হবে লম্বা। কাসির অর্থাৎ খাটো, আরবিতে হবে কাসির, বাংলাতে হবে খাটো। জেদিদ অর্থাৎ নতুন, আরবিতে হবে জেদিদ, বাংলাতে হবে নতুন। গেদিম অর্থাৎ পুরাতন, আরবিতে হবে গেদিম, বাংলাতে হবে পুরাতন। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। কবির অর্থাৎ বড়, তৌবিল অর্থাৎ লম্বা, কাসির অর্থাৎ খাটো, জেদিদ অর্থাৎ নতুন, গেদিম অর্থাৎ পুরাতন। গাবি অর্থাৎ বোকা, আরবিতে হবে গাবি, বাংলাতে হবে বোকা। মেস অর্থাৎ চিরুনি, আরবিতে হবে মেস, বাংলাতে হবে চিরুনি। ঈদে মিলাদ অর্থাৎ জন্মদিন, আরবিতে হবে ঈদে মিলাদ, বাংলাতে হবে জন্মদিন। মাবরুক অর্থাৎ অভিনন্দন, আরবিতে হবে মাবরুক, বাংলাতে হবে অভিনন্দন। মোকালাফা অর্থাৎ জরিমানা, আরবিতে হবে মোকালাফা, বাংলাতে হবে জরিমানা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। গাবি অর্থাৎ বোকা, মেজ অর্থাৎ চিরুনি, ঈদে মিলাদ অর্থাৎ জন্মদিন, মাবরুক অর্থাৎ অভিনন্দন, মোকালাফা অর্থাৎ জরিমানা। আখের অর্থাৎ শেষ, আরবিতে হবে আখের, বাংলাতে হবে শেষ। ফি অর্থাৎ আছে, আরবিতে হবে ফি, বাংলাতে হবে আছে। মাফি অর্থাৎ নেই, আরবিতে হবে মাফি, বাংলাতে হবে নেই। মজুদ অর্থাৎ আছে, আরবিতে হবে মজুদ, বাংলাতে হবে আছে। সগির অর্থাৎ ছোট, আরবিতে হবে সগির, বাংলাতে হবে ছোট। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আখের অর্থাৎ শেষ, ফি অর্থাৎ আছে, মাফি অর্থাৎ নেই, মজুদ অর্থাৎ আছে, সগির অর্থাৎ ছোট। কানাব অর্থাৎ সোফা, আরবিতে হবে কানাব, বাংলাতে হবে সোফা।
রাতিব অর্থাৎ বেতন, আরবিতে হবে রাতিব, বাংলাতে হবে বেতন। সিল্ক অর্থাৎ তার, আরবিতে হবে সিল্ক, বাংলাতে হবে তার। কাফি অর্থাৎ যথেষ্ট, আরবিতে হবে কাফি, বাংলাতে হবে যথেষ্ট। নগদ অর্থাৎ নগদ, আরবিতে হবে নগদ, বাংলাতে হবে নগদ। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। কানাব অর্থাৎ সোফা, রাতিব অর্থাৎ বেতন, সিল্ক অর্থাৎ তার, কাফি অর্থাৎ যথেষ্ট, নগদ এর বাংলা অর্থ হবে নগদ। বাররা অর্থাৎ বাহিরে, আরবিতে হবে বাররা, বাংলাতে হবে বাহিরে। নাজ্জেল অর্থাৎ ওঠানো, আরবিতে হবে নাজ্জেল, বাংলাতে হবে ওঠানো। গবল অর্থাৎ আগে, আরবিতে হবে গবল, বাংলাতে হবে আগে। বাদেন অর্থাৎ পরে, আরবিতে হবে বাদেন, বাংলাতে হবে পরে। আউয়াল অর্থাৎ প্রথমে, আরবিতে হবে আউয়াল, বাংলাতে হবে প্রথমে। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। বাররা অর্থাৎ বাহিরে, নাজ্জেল অর্থাৎ ওঠানো, গবল অর্থাৎ আগে, বাদেন অর্থাৎ পরে, আউয়াল অর্থাৎ প্রথমে। খাইশা অর্থাৎ ব্যস্ত, আরবিতে হবে খাইশা, বাংলাতে হবে ব্যস্ত। মেলা অর্থাৎ লবণ, আরবিতে হবে মিলহা, বাংলাতে হবে লবণ। বাত অর্থাৎ হাঁস, আরবিতে হবে বাত, বাংলাতে হবে হাঁস। বেদ অর্থাৎ ডিম, আরবিতে হবে বেদ, বাংলাতে হবে ডিম। মিসকাল অর্থাৎ ছাকনি, আরবিতে হবে মিসকাল, বাংলাতে হবে ছাকনি। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। খাইশা অর্থাৎ ব্যস্ত, মেলা অর্থাৎ লবণ, বাত অর্থাৎ হাঁস, বেদ অর্থাৎ ডিম, মিসকাল অর্থাৎ ছাকনি। ফোক অর্থাৎ উপরে, আরবিতে হবে ফোক, বাংলাতে হবে উপরে। তাহাত অর্থাৎ নিচে, আরবিতে হবে তাহাত, বাংলাতে হবে নিচে। ইয়ামিন অর্থাৎ ডানে, আরবিতে হবে ইয়ামিন, বাংলাতে হবে ডানে। ইয়াসার অর্থাৎ বামে, আরবিতে হবে ইয়াসার, বাংলাতে হবে বামে। দাখিল অর্থাৎ ভেতরে, আরবিতে হবে দাখিল, বাংলাতে হবে ভেতরে। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ফোক অর্থাৎ উপরে, তাহাত অর্থাৎ নিচে, ইয়ামিন অর্থাৎ ডানে, ইয়াসার অর্থাৎ বামে। এলাজ অর্থাৎ চিকিৎসা, আরবিতে হবে এলাজ, বাংলাতে হবে চিকিৎসা। হারারা অর্থাৎ জ্বর, আরবিতে হবে হারারা, বাংলাতে হবে জ্বর। আশিয়া অর্থাৎ এক্স রে, আরবিতে হবে আশিয়া, বাংলাতে হবে এক্স রে। মালাবেস অর্থাৎ পোশাক, আরবিতে হবে মালাবেস, বাংলাতে হবে পোশাক। শরিকা অর্থাৎ কোম্পানি, আরবিতে হবে শরিকা, বাংলাতে হবে কোম্পানি। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। এলাজ অর্থাৎ চিকিৎসা, হারারা অর্থাৎ জ্বর, আশিয়া অর্থাৎ এক্স রে, মালাবেস অর্থাৎ পোশাক, শরিকা অর্থাৎ কোম্পানি। তুমি কি খাবার শেষ করেছো? আরবি অর্থ হবে ইনতা এশ আক্কেল খালাস। তুমি কি খাবার শেষ করেছো? আরবিতে হবে ইনতা এশ আক্কেল খালাস, ইনতা এশ আক্কেল খালাস, অর্থাৎ তুমি কি খাবার শেষ করেছো? তুমি কথা বলো না। আরবি অর্থ হবে মাফি কালাম ইনতা। তুমি কথা বলো না। আরবি অর্থ হবে মাফি কালাম ইনতা, মাফি কালাম ইনতা, অর্থাৎ তুমি কথা বলো না। তুমি কি বলো? আরবিতে হবে এশ কালাম ইনতা। তুমি কি বলো? আরবি অর্থ হবে এশ কালাম ইনতা, এশ কালাম ইনতা, অর্থাৎ তুমি কি বলো। তুমি আমার সাথে আসো। আরবি অর্থ হবে ইনতা তাআল সাওয়া সাওয়ানা। তুমি আমার সাথে আসো। আরবিতে হবে ইনতা তাআল সাওয়া সাওয়ানা, ইনতা তাআল সাওয়া সাওয়ানা, অর্থাৎ তুমি আমার সাথে আসো। তুমি রাগ করছো কেন? আরবি অর্থ হবে ইনতা লেশ জালান। তুমি রাগ করছো কেন? আরবি অর্থ হবে ইনতা লেশ জালান, ইনতা লেশ জালান, অর্থাৎ তুমি রাগ করছো কেন। বন্ধু এদিকে আসো। আরবিতে হবে সাদিক তাআল হেনা। বন্ধু এদিকে আসো। আরবি অর্থ হবে সাদিক তাআল হেনা, সাদিক
তাল হেনা অর্থাৎ বন্ধু এদিকে আসো। কি সমস্যা আপনার? আরবি অর্থ হবে এশ মুশকিলা ইনতা। কি সমস্যা আপনার? আরবি অর্থ হবে এশ মুশকিলা ইনতা। এশ মুশকিলা ইনতা অর্থাৎ কি সমস্যা আপনার? তুমি কি করো? আরবিতে হবে ইনতা এশ চৌই। তুমি কি করো? আরবি অর্থ হবে ইনতা এশ চৌই। ইনতা এশ চৌই অর্থাৎ তুমি কি করো? আমার টাকা লাগবে। আরবিতে হবে আনা আবগা ফুলুস। আমার টাকা লাগবে। আরবি অর্থ হবে আনা আবগা ফুলুস। আনা আবগা ফুলুস অর্থাৎ আমার টাকা লাগবে। কখন শেষ হবে? আরবিতে হবে মিতা খালাস। কখন শেষ হবে? আরবি অর্থ হবে মিতা খালাস। মিতা খালাস অর্থাৎ কখন শেষ হবে? তুমি কোথায় যাও? আরবিতে হবে ওয়েন রুইনতা। তুমি কোথায় যাও? আরবি অর্থ হবে ওয়েন রুইনতা। ওয়েন রো ইনতা অর্থাৎ তুমি কোথায় যাও? আমি এখানে। আরবিতে হবে আনা হেনা। আমি এখানে। আরবি অর্থ হবে আনা হেনা। আনা হেনা অর্থাৎ আমি এখানে। তোমার কি লাগবে? আরবিতে হবে এশ আবগা ইনতা। তোমার কি লাগবে? আরবি অর্থ হবে এশ আবগা ইনতা। এশ আবগা ইনতা অর্থাৎ তোমার কি লাগবে? কখন আসবে? আরবি অর্থ হবে মিতা ইজি। কখন আসবে? আরবি অর্থ হবে মিতা ইজি। মিতা ইজি অর্থাৎ কখন আসবে? তুমি কোথায়? আরবিতে হবে ওয়েন ইনতা। তুমি কোথায়? আরবি অর্থ হবে ওয়েন ইনতা। ওয়েন ইনতা অর্থাৎ তুমি কোথায়? আপনার ঠিকানা কি? আরবি অর্থ হবে এশ এন ওয়ানেক। আপনার ঠিকানা কি? আরবি অর্থ হবে এশ এন ওয়ানেক। এশ এন ওয়ানেক অর্থাৎ আপনার ঠিকানা কি? তুমি কেন রাগ করছো? আরবিতে হবে লেশ ইন্তাজালান। তুমি কেন রাগ করছো? আরবি অর্থ হবে লেশ ইন্তাজালান। লেশ ইন্তাজালান অর্থাৎ তুমি কেন রাগ করছো? না আমি রাগ করি নাই। আরবিতে হবে লা আনা মুজালান। না আমি রাগ করি নাই। আরবি অর্থ হবে লা আনা মুজালান। লা আনা মুজালান অর্থাৎ না আমি রাগ করি নাই। রাগ করা ভালো না। আরবিতে হবে জালান মুজেন। রাগ করা ভালো না। আরবি অর্থ হবে জালান মুজেন। জালান মুজেন অর্থাৎ রাগ করা ভালো না। রাগ করা উচিত না। আরবিতে হবে জালান মাইসির। রাগ করা উচিত না। আরবি অর্থ হবে জালান মাইসির। জালান মাইসির অর্থাৎ রাগ করা উচিত না। সব বাতিগুলো বন্ধ করো। আরবিতে হবে সেক্কর কুল্লু মিসবা। সব বাতিগুলো বন্ধ করো। আরবি অর্থ হবে সেক্কর কুল্লু মিসবা। সেক্কর কুল্লু মিসবা অর্থাৎ সব বাতিগুলো বন্ধ করো। এটা করো না। আরবিতে হবে লাতসাউই হাদা। এটা করো না। আরবিতে হবে লাতসাউই হাদা। লাতসাউই হাদা অর্থাৎ এটা করো না। কয়টা বাজে? আরবিতে হবে কামেসা আ। কয়টা বাজে? আরবি অর্থ হবে কামেসা আ। কামেসা আ অর্থাৎ কয়টা বাজে? আমার টাকা নেই। আরবিতে হবে মাইন্দি ফুলুস। আমার টাকা নেই। আরবি অর্থ হবে মা ইন্দি ফুলুস। মা ইন্দি ফুলুস অর্থাৎ আমার টাকা নেই। আমার মোবাইল নেই। আরবি অর্থ হবে মা ইন্দি জাওয়াল।
আমার মোবাইল নেই আরবি অর্থ হবে মা ইন্দি জাওয়াল। মা ইন্দি জাওয়াল অর্থাৎ আমার মোবাইল নেই। আমার গাড়ি নেই আরবি অর্থ হবে মা ইন্দি সাইয়ারা। আমার গাড়ি নেই আরবি অর্থ হবে মা ইন্দি সাইয়ারা। মা ইন্দি সাইয়ারা অর্থাৎ আমার গাড়ি নেই। আমার কাজ নেই আরবি অর্থ হবে মা ইন্দি শোগল। আমার কাজ নেই আরবি অর্থ হবে মা ইন্দি শোগল। মা ইন্দি শোগল অর্থাৎ আমার কাজ নেই। আমার সময় নেই আরবিতে হবে মা ইন্দি ওয়াক্ত। আমার সময় নেই আরবি অর্থ হবে মা ইন্দি ওয়াক্ত। মা ইন্দি ওয়াক্ত অর্থাৎ আমার সময় নেই। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।